আপনজনদের সাথে ঈদ উদযাপনে আজও বহু মানুষ ঢাকা ছাড়ছেন। বাস টার্মিনাল, রেল স্টেশনগুলোতে দেখা যাচ্ছে বাড়তি ভিড়। সেই খবর আমরা সকাল থেকে জানিয়ে দিচ্ছি আমাদের সহকর্মীদের মাধ্যমে। রাজধানীর গাবতলী বাস টার্মিনালে রয়েছেন আমাদের সহকর্মী সুলতান মাহমুদ আরিফ। আরিফ, এর আগেও আপনার সঙ্গে কথা হচ্ছিল, আপনি বলছিলেন বাসগুলো ঠিক মতো সময় মতো আসছে না, যাত্রীদের দুর্ভোগের কথা, দুটি অভিযোগের কথা বলছিলেন। এখন সেটির চিত্রটি কেমন এবং সার্বিক পরিস্থিতি মিলিয়ে এখন আসলে কি দাঁড়াচ্ছে? আমরা সকাল থেকে বেশ কয়েকটি কাউন্টারে আমরা ঘুরেছি এবং দেখেছি, যাত্রীদের সাথে কথা বলেছি, তাদের ভোগান্তি, অভিযোগ এগুলো জানার চেষ্টা করেছি। এবং সেক্ষেত্রে আমরা দেখেছি যে তাদের যে অভিযোগগুলো, তারা বলছেন যে বাস যারা অনলাইনে টিকিট কেটেছেন, সেই অনলাইনে টিকিট কাটার বাস আসার যে সময়টি, সেই সময় থেকে 2 ঘন্টা 3 ঘন্টা এমনকি 4 ঘন্টা পর্যন্ত বিলম্ব হচ্ছে, সেই অভিযোগ তারা দিচ্ছেন। এবং পাশাপাশি যে ভাড়া নির্ধারণ করা হয়েছে, সেই ভাড়ার চেয়েও বেশি ভাড়া নিচ্ছে, সেই অভিযোগও কিন্তু তোলা হয়েছে। অনেক ক্ষেত্রে 500-600 টাকাও বেশি নিচ্ছে, সেই ধরনের অভিযোগও কিন্তু দেওয়া হয়েছে। এবং সেই অভিযোগের বিপরীতে কাউন্টার কর্তৃপক্ষ বলছে তারা তেল সংকট দেখিয়েছে, যানজটের এবং দেরিতে আসার যে বিষয়টি, সেটি যানজটের বিষয়টি দেখিয়েছে। এবং বাড়তি ভাড়া নেওয়ার বিষয়টিকে তারা বলছেন যে ঈদের আগে তাদের যে ডিসকাউন্ট ছিল সেটি এখন দিচ্ছেন না, বিদায় তারা বাড়তি ভাড়া নিচ্ছেন। এ ধরনের একটি কোনোরকম তারা বুঝ দেওয়ার চেষ্টা করছেন। এবং এতগুলো মাথায় নিয়েও আমরা দেখেছি যে আজকে ঈদের বাকি মাত্র একদিন, সেটিকে কেন্দ্র করে নিড়ে ফেরার যে তাড়া, সেটির জন্য কাউন্টারগুলোতে যাত্রীদের যে ভিড়, সেটি আমরা দেখেছি। এবং এই ভিড়কে উপেক্ষা করে রাজধানী ঢাকা ছেড়ে তারা নিড়ে ফিরবে, সে প্রত্যাশা নিয়েই মূলত সকাল থেকে কাউন্টারগুলোতে আমরা দেখেছি মানুষজনের উপস্থিতি, দীর্ঘ সারি আমরা দেখেছি। তবে অনেক ক্ষেত্রে আমরা দেখেছি দুপুর 12টা পর্যন্ত অনেকগুলো কাউন্টারে টিকিট নেই, বাস নেই, এবং এই সংকটগুলিতে তারা ভুগেছেন এবং পরিবার নিয়ে ভোগান্তিতে তারা পড়েছেন। আমি এই মুহূর্তে রয়েছে গাবতলীতে, কিন্তু গাবতলীর চিত্র বলা যায় যে অনেকটা ভিন্ন। আমরা গাবতলীতে যেন কোনো রকম বাড়তি ভাড়া নিতে না পারে, কিংবা কোনো রকম কালোবাজারি না হয়, কোনো রকম বিশৃঙ্খল পরিবেশ তৈরি করা না হয়, সেজন্য কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি আমরা দেখেছি। র্যাব সদস্য, গোয়েন্দা পুলিশ, ডিবি পুলিশ, তাদের উপস্থিতি কিন্তু এখানে রয়েছে। কোনো রকম বিশৃঙ্খল পরিস্থিতি যেন না হয়, সেই ধরনের বিআরটিএ সহ নানা রকম আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে তৎপর রয়েছেন। এবং বলা যায় অন্যান্য কাউন্টারের তুলনায় এবং অন্যান্য বারের তুলনায় গাবতলীতে আজকে যাত্রীর সংখ্যা একেবারে কম। এবং যারা কাউন্টার কর্তৃপক্ষ রয়েছেন তারা বলছেন যে আগামীকাল এটি থাকে কিনা সেটিও সন্দেহ রয়েছে। সব মিলে বলা যায় যে এখন পর্যন্ত গাবতলীতে স্বাভাবিক, তবে অন্যান্য কাউন্টারে বেশ কিছু অভিযোগ আরিফ, রয়েছে। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের সহকর্মী সুলতান মাহমুদ আরিফ জানাচ্ছিলেন গাবতলী বাস টার্মিনাল থেকে। আমাদের মহাসড়কের খবর জানাতে গাজীপুর এলাকা থেকে যুক্ত হয়েছেন রফিকুল ইসলাম খান। রফিক, একটু জানাবেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আসলে যানজট নিরসনে কি ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে এবং সড়কের এখনকার চিত্রটা আসলে কেমন? তানভীর, সকালে যেমনটি বলছিলাম যে চন্দ্রামুরকে কেন্দ্র করে দীর্ঘ যানজট এখন নেই। শুধু চন্দ্রামুরকে কেন্দ্র করে বেশ কয়েক কিলোমিটার যানবাহনের যে সারি, সেটি কিন্তু রয়েছে। গতকাল দুপুরের পর থেকে কিন্তু দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। রাতভর সেটি ছিল, কিন্তু সকাল 11টার পর থেকে সেই গাড়ির গতি বাড়তে থাকে এবং বাড়ার কারণে কিন্তু এই মুহূর্তে আসলে এখন আসলে প্রায় স্বাভাবিক গতিতে কিন্তু যান চলাচল করছে। তবে চন্দ্রামুরকে কেন্দ্র করে দুই সড়কে কিন্তু লম্বা লাইন রয়েছে এবং সেই লম্বা যে সারি রয়েছে, সেই গাড়িগুলো আসলে পার করার চেষ্টা করছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তারা বলছেন গতকাল যখন শিল্প কারখানা বন্ধ হয়, তখন কিন্তু হঠাৎ করে একসাথে বহু মানুষ মহাসড়কে আসে, তাছাড়া গাড়ির সংখ্যা বেড়ে যায়। এই কারণে মুরকে কেন্দ্র করে গাড়ির গতি কমে যায়। গতি কমে যাওয়ার কারণে কিন্তু 30 কিলোমিটার জুড়ে যানবাহনের লম্বা লাইন হয়ে যায়। সেই গাড়িগুলো তারা আসলে পার করছে। এখনো খারাজুরা থেকে শফিপুর পর্যন্ত প্রায় 8 কিলোমিটার গাড়ির লাইন রয়েছে। তাছাড়া চন্দ্রা নবীনগর সড়কে, সেই সড়কেও কিন্তু 3-4 কিলোমিটার গাড়ির সারি রয়েছে, সেই গাড়িগুলো চলছে, তবে একেবারে ধীর গতিতে। তো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারাও কিন্তু নিয়োজিত রয়েছে। চন্দ্রামুরকে কেন্দ্র করে 6 শতাধিক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছে, তারা যানজট নিরসনের কাজ করছে। শুধু যে চন্দ্রামুর তা নয়, ঢাকা ময়মনসিংহ মহাসড়ক যে রয়েছে, সেখানেও কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, মেট্রোপলিটন পুলিশ, জেলা পুলিশ, হাইওয়ে পুলিশ সকলেই কিন্তু যানজট নিরসনের জন্য কাজ করছে। এই ছিল এখান থেকে সর্বশেষ খবর। তানভীর। রফিক, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের আরেক সহকর্মী মুন্সিগঞ্জ থেকে যুক্ত হয়েছেন শুভ ঘোষ। শুভ, একটু জানাবেন সড়কের চিত্রটা কেমন, যাত্রাটা নির্বিঘ্নে হচ্ছে কিনা যাত্রীদের? তানভীর, ঈদের ছুটিতে মাত্র দুদিনে
অর্থাৎ ঈদের ছুটির দুদিনেই কিন্তু পদ্মা সেতু অতিক্রম করেছে প্রায় ৮০,০০০ যানবাহন। এতে প্রায় ৯.৫ কোটি টাকা টোল আদায় করেছে সেতু কর্তৃপক্ষ। এতে বোঝাই যায় যে কর্মব্যস্ত নগরীর রাজধানী ছেড়ে কিন্তু আসলে আপন নিরে ফিরেছে কয়েক লক্ষাধিক মানুষ। এছাড়া গতকাল রাত ১২টা থেকে আজকে এখন পর্যন্ত ১১-১২ ঘন্টায় কিন্তু সেতুতে প্রায় ২.৫ কোটি টাকার বেশি টোল আদায় হয়েছে এবং যানবাহন পারাপার হয়েছে অন্তত ২৫,০০০-এর কাছাকাছি। তো সড়কে এই মুহূর্তে যে চিত্র বা অবস্থা যদি বলি, এই মুহূর্তে কিন্তু সড়কে যানবাহনের উপস্থিতি, বিশেষ করে ব্যক্তিগত যানবাহনের উপস্থিতি কিছুটা কম থাকলেও থেমে থেমে কিন্তু যাত্রীবাহী বাসের একটি জটলা তৈরি হচ্ছে। আবার মুহূর্তের মধ্যেই টোল দিয়ে সেটি সেতু অতিক্রম করলে ফাঁকা হয়ে যাচ্ছে। ঈদে বাড়ি ফেরাটা তো এক ধরনের মানুষের কাছে আবেগের জায়গা। সেই জায়গা থেকে আমরা যখন যারা বাড়ি ফিরছেন তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে অনেকটা উৎসব মুখর ভাবে কিন্তু আসলে উচ্ছ্বাস নিয়ে তারা বাড়ি ফিরছেন। বিভিন্ন পরিবহনে সিট না পেয়ে আমরা দেখছি যে ট্রাকে করেও কিন্তু অনেকে বাড়ি যাচ্ছেন অতিরিক্ত ভাড়া দিয়ে। এবং যারা বাড়ি ফিরছেন সেসব যাত্রীদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে পরিবহনের টিকিট না পাওয়ার রাজধানীতে কিংবা জায়গা না পাওয়ার কারণে কিন্তু গন্তব্যে যেতে তারা ট্রাকে উঠছেন কিংবা বিভিন্ন যাত্রীবাহী বাসে বসে বা দাঁড়িয়ে তারা গন্তব্যের স্থলে যাচ্ছেন। সব মিলে ঈদে বাড়ি ফেরা মানুষের যে তারা সেটি কিন্তু বেড়েছে। সড়কে চোখে পড়ার মতো যানবাহনের উপস্থিতি থাকলেও পদ্মা সেতুর মাওয়া প্রান্তের টোল প্লাজা এলাকাতে কিন্তু আসলে টোল আদায়ে ধীরগতি না থাকায় এবার বাড়তি বিড়ম্বনাতে পড়তে হয়নি যানবাহন চালক ও যাত্রীদের। ঈদের যে একটি আমেজ সেটি কিন্তু এখন এখানে বাড়ি ফেরা মানুষের চোখে মুখে স্পষ্ট। আমরা তো সব মিলে যেটি বলা যায় যে আসলে এখন পর্যন্ত ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে কিন্তু সড়কে যানবাহন। শুভ, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমি কি কিছু ধরেছি নাকি? আপুটা আপনাকে চেক আউট করছে। জাস্ট কুল থাকুন।